নমস্কার, আমি বিশ্বজিৎ মাইতি। তোমাদের অনুরোধে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট আবার শুরু করছি। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আজকে প্রথম ভিডিও, তোমরা জানো আমি সবই বলেছি আর পুরানো কথা রিপিট করছি না। তো তোমরা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আমরা লাইভ ক্লাস আবার শুরু করবো যেরকম করছিলাম, ঠিক আছে? তো চলো শুরু করছি। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের আজকে বেশি লম্বা ভিডিও করব না, একদম ছোট্ট ভিডিও, যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওতে, ঠিক আছে? একটা বেসিক ধারণা। দেখো, আমি দুটো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সিম্পল ইন্টারেস্ট, গলাটা একটু খারাপ আছে, তোমরা মানিয়ে নিও। তোমরা জানো আশ্রমে ব্যস্ত ছিলাম, তাই। কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখো কী পার্থক্য হবে, পার্থক্য সহ দেখাবো। তুমি মনে করো 100 টাকা জমা রেখেছো ব্যাংকে, সিম্পল ইন্টারেস্টে, সাধারণ সরল সুদে। আমি সুদের হার 10% ধরে নিচ্ছি দুটো ক্ষেত্রেই। কত হচ্ছে? 10%। তাহলে কি হবে না, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে, এটা মনে করো তুমি 2025-এ জমা রেখেছো, একদম 2025। এরপরে তাহলে 2026, তুমি এখানে কি হবে তোমার 100 টাকাটা তো থাকছে, এর উপরে তুমি 10 টাকা সুদ পেলে 1 বছর রাখার পরে। এইখানে কি হবে, এইখানে মনে করো কি 100 টাকা রেখেছিলে 2025-এই, তাহলে এটাই কি হচ্ছে না, এটা হচ্ছে 2026-এ 100 টাকার উপরে 10 টাকা সুদ। মানে প্রথম বছরের শেষে দেখো দুটোতে একই, ইউ 100 টাকার উপর 10 টাকা দিল, ইউ 100 টাকার উপর 10 টাকা দিল। খেলা শুরু হবে দ্বিতীয় বছর থেকে। কীরকম না, যখন আমরা 2027-এ পৌঁছে যাব, 1 বছর, আবার 1 বছর পরে পৌঁছে গেলাম, তখন কি দেখব, কি হবে? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি দেখব আমরা, যে আমাকে আবার 10 টাকা সুদ দিয়েছে, কিন্তু ব্যাংকে কিন্তু আমার 110 টাকা ছিল। খেয়াল করে দেখো, 110 টাকা ছিল না, কারণ 2026-এ কী হয়েছিল, 100 টাকার উপর 10 টাকা সুদ দিয়েছিল, সেটা তো যোগ হয়ে গেছিলো এর সঙ্গে। 100 টাকা তো আমার মূলধন, তাহলে 10 টাকা যোগ হয়েছে 110 টাকা, কিন্তু সুদ পাবো 10 টাকা। কেন জানো? কারণ ক্যাপিটাল 100 টাকা, এই হিসাবেই সুদ পাবো 10 টাকা। তার মানে যত বছর বাড়তে থাকবে এদিকে, তাহলে 120 হয়ে গেল এটা, কিন্তু কিন্তু তুমি সুদ পাবে 10 টাকা, কারণ 10% হারে, কারণ ক্যাপিটাল কিন্তু এইটাকে মেন ক্যাপিটাল হিসেবে ধরে নেওয়া হয়। এইটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। প্রত্যেক বছরই তাহলে 10 টাকা করে যোগ হতে হবে। তাহলে আগামী 10 বছরও যদি কাউন্ট করো তুমি, 10 বছরে 100 টাকা পাবে, 10 × 10 = 100। কিন্তু এইখানে কি হবে না, পরের বছরই যখন ক্যাপিটালটা হয়ে গেল 110 টাকা, এইবার যে 10% সুদ দেবে সেটা এই ক্যাপিটালের ওপরেই দিবে, অর্থাৎ এই বছর সুদ হবে 11 টাকা। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। দেখো সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল না, পরের পর দেখো প্রত্যেক বছর 10 টাকা 10 টাকা 10 টাকা করেই পাচ্ছিলে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে না, 10 টাকা সুদ পেয়ে গেছো, পরের বছর তোমার 110 টাকা হয়ে গেল ক্যাপিটাল, তাহলে 110 টাকার উপরে 11 টাকা সুদ দিচ্ছে 10% হারে। তাহলে এর পরের বছর দেখো 121 টাকা হচ্ছে না, 1 2 1 121 টাকা হচ্ছে। দেখো তাহলে এই 110 আর 11 121, তাহলে 121 টাকার উপরে 10% মানে 12.1 টাকা। তাহলে এটা যদি আমি যোগ করি, 1 3 3 1 দেখো তারপরের বছর দেখো, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে 133 টাকা 10 পয়সা, এটা তোমার আসল হয়ে গেল। 121 টাকা আর 12 টাকা 10 পয়সা মিলিয়ে আসল হয়ে গেল 133 টাকা 10 পয়সা। এরপর তাহলে এরপর সুদটা কত পাবো না, 10%, 13.31। তাহলে এইরকম, তাহলে এটাতে কী পার্থক্য দেখো, 10 টাকা পেয়েছিলে 11 টাকা পাচ্ছ, 12 টাকা 1 পয়সা পাচ্ছ, 13 টাকা 31, অর্থাৎ প্রত্যেক বছর সুদটা কিন্তু বাড়তে থাকছে। তার কারণ খুব সিম্পল, কারণ সেই সুদটা দিচ্ছে, সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে সেটা নতুন ক্যাপিটাল হয়ে যাচ্ছে, নতুন ক্যাপিটাল। কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ক্যাপিটাল বাড়লেও সুদ কিন্তু বাড়ছে না, তার কারণ তোমাকে যে প্রথমে তুমি যা জমা দিয়েছিলে তার ভিত্তিতেই তোমাকে সুদ দিচ্ছে। এটাকে বলে সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট এত সুবিধাজনক। অনেক মানুষ করে কি, ব্যাংকে টাকা রাখে, প্রত্যেক এক বছর ছাড়া টাকাটাকে ঘুরিয়ে ফেলে, বলে দেখবে ফিক্সড ডিপোজিট করেছি, এফডি করেছি, কিন্তু 1 বছরের জন্য, 1 বছরের পর উল্টি দেবো টাকাটাকে, এই ভাষাটা বলে উল্টি দেবো। তার মানে কি, ওকে দেখো, যদি 1 লাখ টাকা আমি ধরছি, 1 লাখ টাকা কেউ জমা রাখছে ব্যাংকে এফডি করার জন্য, তাহলে সে 1 বছর পরে কটা পাবে, 10% হারে যদি দেয়, 10% হারে যদি দেয়, তাহলে 10,000 টাকা হচ্ছে, তাই না? 10,000 টাকা। এটা 1 বছরে উল্টি দেয়, তার মানে কি এই টাকাটাকে এর সঙ্গে যোগ করে দিল,
নাহলে তো সিম্পল ইন্টারেস্ট হিসেবে দেবে, প্রত্যেক বছর 10,000 টাকাই পাবে, বাড়বে না। কিন্তু করে কি, এটাকে উল্টে দিল। তাহলে নতুন টাকা, নতুন ক্যাপিটাল কত হলো না, 1,10,000 টাকা। এটা নতুন ক্যাপিটাল হয়ে গেল 1,10,000, এইটা হয়ে গেল নতুন ক্যাপিটাল। এবার এইটার উপরে যখন 10% সুদ দেবে তখন কিন্তু 11,000 টাকা পাবে। তাহলে তোমরা হিসাবটা বোঝো, 1,10,000 উপরে 11,000 পাচ্ছে যখন 10% সুদ পাচ্ছে, তাহলে প্রত্যেক বছর সুদের পরিমাণটা বাড়তে থাকবে। এই জন্য কিছু লোক এফডি যখন করে, এফডি করে প্রত্যেক বছর এফডিটাকে বলে উল্টে দেবো, 1 বছর ছাড়া ছাড়া এফডিটাকে ভেঙে আবার নতুন করে এফডি করে দেয়। এটা সুবিধা হচ্ছে ওই সুদটারও সুদ পাবো। ব্যাস, এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। একটা সূত্র তোমাদেরকে বলে রাখবো, তোমরা মুখস্থ করে রাখো। কাল থেকে যখন আমি কালকে হয়তো P × 1 + R/100⁴ লাইভ ক্লাসও হবে, চিন্তা করার দরকার নেই। আর এছাড়া লাইভ ক্লাস ছাড়া কাল থেকে হয়তো হোয়াটসঅ্যাপেও আমি ক্লাস করব, তোমাদেরকে তখন বোঝাবো ভালো করে। এই সূত্রটা তোমরা একটু মনের মুখস্থ করে রাখবে, এই সূত্রটা তোমাদের কাজে লাগবে। এই সূত্রটা কোথায় লাগবে না, এই সূত্রটা লাগবে এটা সমূল বৃদ্ধি, অর্থাৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই সূত্রটাকে আমরা ব্রেকডাউন করব, আমরা ভাঙবো, এই সূত্রটা কেন এরকম, কী দিয়ে কীভাবে তৈরি হয়েছে, আমরা সমস্ত কিছু আলোচনা করব ক্লাসে। তোমরা জানো আমি আমার সেট আপ সব খুলে দিয়েছিলাম, সেই সেট আপ বোর্ড, হোয়াইট বোর্ড, সেগুলো আমাকে আবার রেডি করতে হবে। কাল থেকে তোমরা সেই বোর্ডেই ক্লাস পাবে। আজকে খাতায় ক্লাসটা দেখে নাও কষ্ট করে। আমি মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি, ব্রেকডাউন করতে পেরেছি যে জিনিসটা কী, কম্পাউন্ড ইন্টারেস্টটা কিসের ভিত্তিতে বাড়ছে। নতুন যে এই যে সুদটা হচ্ছে, এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে 11 টাকা হয়েছে, 1 টাকা বেশি সুদ বেশি কেন জানো? তোমরা খেয়াল করো 10 টাকার সুদ কত, 1 টাকা। দেখো এখানে সেটা যোগ হয়েছে, 10% করেই ধরছি, কিন্তু আমি 10%ই ধরছি। এই 100 টাকার সুদ 10 টাকা সেটা এখানে আসছে, আর এই যে 10 টাকার সুদ 1 টাকা সেটাও এখানে আসছে, মোট 11 টাকা। বলবো তোমরা আমার কাছে ক্লাস করতে চেয়েছো, আই এম রিয়েলি ফিলিং ভেরি প্রাউড, এবং আমার ভালো লাগছে। আমি ক্লাস অবশ্যই করাবো। আমি সেট আপটা রেডি করি আজকে, আমি কাল থেকে বোর্ডে ক্লাস করাবো যেমন করাতাম। আজকে ক্লাসটা একটু ম্যানেজ করে তোমরা খাতায় করালাম, মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো কোথাও সমস্যা হলে তোমরা আমাকে বলবে, আর ওই সূত্রটা কী কেন সেটা আমি ডিটেলসে বলবো। তবে সূত্রটা আমি বলবো মুখস্থ করে রাখো, কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে? সূত্রটাকে ব্রেকডাউন করবো, সূত্রটাকে ভেঙে আমরা সূত্রের ভিতরে নাড়ি ভুঁড়ি চেক করবো যে কী আছে, বা সূত্রটা কেন এরকম করে তৈরি করা হলো, এটাও তো জানা দরকার। কেউ সূত্র বলে দিলে আমি মুখস্থ করে নেবো কেন, কীভাবে সূত্রটা হয়েছে সেটাও আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে ক্লাসে তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই। তো আজকে সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে তোমরা, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নাও। 50টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমরা লাইভ ক্লাসও শুরু করবো, চিন্তা করার দরকার নেই। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।